হ্যালো বিয়ান, দেখেন আমি আজকে মাছ দিয়ে পালং শাক আর আলু দিয়ে রান্না করতেছি। তো আমি মাখায় দিয়ে বসে দিছিলাম, তো খাইয়া গেছে গা পড়ায়। আমার রান্নাটা একটু আগে করে নিলাম, আরও রান্নাটা পরে করব। আমি বাইলা মাছ দিয়ে রান্না করতেছি। তো মাখায় দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে শাকের তরকারিটা ভালো লাগে, অন্যরকম একটা টেস্টি লাগে। দেখ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। এদিকে আমি ভাতও রান্না করে নিচ্ছি, বসা ভাত পাক করছি। তো হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থেকে। আমি সাথী, সৌদি আরবে থাকি। আমি সিরাজগঞ্জের মেয়ে। অনেকদিন পর এসে পালং শাক পাক করতেছি। পালং শাকটা মহিলা আছে না, বাজারে গেছে যাইয়া, ওই যে তারা এদেশে এক ধরনের পাতা খায়, মানে আর কি মূলার শাকের মতন তারা সালাতের হাতে খায়, চাবাইয়া চাবাইয়া। তে মনে হয়েছে কি হেইডা বুঝছেন, পরে এক মুঠা নিয়ে আইসে ভুল করিয়া। তা আমারে কয় কি কয়, এটা এটা কিসের শাক? তা আমি বললাম এটা তো বাঙালি শাক, এটা তো তোদের না। ভালোই হইলো আলহামদুলিল্লাহ, আমার একদিনের তরকারি হয়ে গেল গা। তে বিটি তো আমার কোনো দিন তো কিছু আইনা দেয় না, আমার টাকা দিয়ে আমার বাজার করে খেতে হয়। আমি আপনাদেরকে পড়াই ভিডিওতে বলি, কারণ তারা আমাকে 1300 রিয়াল বেতন দেয়। আগে তো নেট কিনা চলতাম, ইদারিং নেট কিনে না, তারা আমাকে নেট ফ্রি দিচ্ছে 6 মাস ধরে। আমি যেহেতু বাংলাদেশে যাবো এই কারণে, যাতে আমি বাংলাদেশে না যাই এই কারণে। তো তারা যে খাবার খায় প্রতিদিন, পোলট্রি মুরগি খায়, এই খাবারটা আমি খাইতে পারি না, খুবই কষ্ট হয়। এই কারণে আমার নিজের টাকাটা আমি নিজে বাজার করে আনি মাঝে মধ্যে। তো আজকে তরকারিটা পাক করলাম, আমি 2 দিন খাবো, আল্লাহ যদি ভাই সেই কালকেও খাবো, আজকেও খাবো। কারণ যেহেতু বোঝেনি সৌদি আরবে সব কিছুর দাম বেশি, আর একদিন পাক করে 2-3 দিন খাইতেই হবে স্বাভাবিক। তাই বাংলাদেশের মতন তো না যে দাম কম সব জিনিসেরই। তো হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থেকে। আজকে পর্যন্ত।